চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত এলাকা জঙ্গল সলিমপুর, যেখানে আগে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন র্যাব কর্মকর্তা। সেই আতঙ্কের জনপদেই এবার শুরু হয়েছে বড় ধরনের যৌথ বাহিনীর অভিযান। সোমবার ৯ মার্চ সকাল ৬টা থেকে শুরু হয়ে অভিযানে অংশ নিয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সহ প্রায় ৪,০০০ সদস্য। তবে অভিযানে বাধা দিতে বিভিন্ন স্থানে রাস্তার উপর রাখা হয়েছে ট্রাক, কোথাও কোথাও ভেঙে ফেলা হয়েছে কালভার্ট, আবারও কোথাও নালার স্ল্যাব তুলে ফেলে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা, অভিযানের আগের রাতেই খবর পেয়ে ৮ মার্চ রাতেই এসব প্রতিবন্ধকতা তৈরি করেছে সন্ত্রাসীরা। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান জানান, ব্যারিকেড হিসেবে রাখা ট্রাক সরিয়ে সামনে এগোয় যৌথ বাহিনী। পরে দেখা যায় একটি কালভার্ট ভেঙে ফেলা হয়েছে। ইট ও বালু দিয়ে ওই অংশ ভরাট করে সলিমপুরের আলীনগর এলাকায় প্রবেশ করে যৌথ বাহিনীর গাড়ি। এ পর্যন্ত অভিযানে কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে অভিযান শেষ হলে প্রকৃতভাবে বোঝা যাবে কতটা সফল হয়েছে এই অভিযান। বড় একটি ট্রাক সেটা অকেজু করে রাস্তা ব্লক করে রেখেছিল। সম্ভবত ভোরবেলা কিংবা গত রাত্রে এই কালভার্টটি ভেঙে দিয়েছে, যাতে করে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাড়ি যাতে কিংবা এই অভিযান যাতে ফলপ্রসূ না হয় তার বাধা সৃষ্টি করছে। সকল বাহিনী মিলে আমরা ৩,০০০-এর অধিক সদস্য, অফিসার এবং ফোর্স এখানে মোতায়েন আছে এবং তারা সকলেই অক্লান্ত পরিশ্রম করছে। যারা অপরাধী, যাদের বিরুদ্ধে ইতিপূর্বে মামলা হয়েছে, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, বা যারা প্রকৃত মাদক সেবনের সাথে জড়িত কিংবা সন্ত্রাসী যারা, তাদের বিরুদ্ধে মূলত অভিযান। জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ বসতি। এখনো চলছে পাহাড় কেটে প্লট বাণিজ্য। এই দখল ও বাণিজ্য নিয়ন্ত্রণে গড়ে তোলা হয়েছে সশস্ত্র বাহিনীর ক্যাম্প, যা সার্বক্ষণিক পাহারা দেবে এই এলাকায়। উল্লেখ্য, গত জানুয়ারিতে অভিযানে গিয়ে র্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর থেকেই আলোচনায় আসে জঙ্গল সলিমপুর। এখন দেখার বিষয় কতটা সফল হয়েছে উক্ত অভিযান। আরাফাত হোসেন, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।